এখনো পানির তৃষ্ণায় মৃত্যুর সারি। হঠাৎই চোখ কপালে উঠল বিশ্ববাসীর। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ আপনাদেরই অনুষ্ঠান। পানির গুরুত্ব কত তা আর বলে শেষ করার উপায় নেই। বলাই হয় পানির অপর নাম জীবন, অর্থাৎ সুপেয় পানির অপর নাম জীবন। যদিও অন্যান্য কাজে ব্যবহৃত সাধারণ পানীয় অতি গুরুত্বপূর্ণ। সম্প্রতি পানির তৃষ্ণায় এক মর্মস্পর্শী ঘটনা ঘটে গেছে। প্রায় অর্ধশত সংখ্যক মানুষ তৃষ্ণায় মারা গেল। যে সংবাদে বিশ্ববাসীর চোখ কপালে উঠে গেছে এমন আচমকা ঘটনায়। পানি যে আল্লাহ পাকের এক অপার নিয়ামত তা কোরআন সুন্নাহ মোতাবেক আলোচনা করলেই অনুধাবন করা যাবে। এছাড়া যুগে যুগে বিশ্বে পানির জন্য হাহাকার ও যুদ্ধেরও গল্প আছে। তার আগে চলুন সাম্প্রতিক ঘটনাটা জানি। নাইজারের সাহারা মরুভূমিতে যাত্রীবাহী একটি ট্রাক বিকল হয়ে যাওয়ার পর তৃষ্ণায় অন্তত ৪৯ জন মারা গেছেন। বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। নিহতরা প্রতিবেশী মালি থেকে একটি মুসলিম ধর্মীয় উৎসবে অংশ নিয়ে ফেরার পথে ছিলেন। মরুভূমির মধ্যে তাদের বহনকারী ট্রাকটি বিকল হয়ে পড়ে এবং কিছু সময়ের মধ্যেই তাদের কাছে থাকা পানি শেষ হয়ে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনাটি ঘটেছে আসামাকা এলাকার পশ্চিমে একটি প্রত্যন্ত অঞ্চলে। আসামাকা হল নাইজার, আলজেরিয়া ও মালি সীমান্তের কাছাকাছি একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থল। স্থানীয় প্রশাসনের মতে ট্রাকের চালক, তার সহকারী এবং যাত্রীরা গাড়িটি মেরামতের চেষ্টা করেছিলেন, কিন্তু পর্যাপ্ত পানি, খাদ্য ও সহায়তা না থাকায় তারা চরম দাবদাহের মধ্যে আটকা পড়ে যান। ফলে অনেকেই তৃষ্ণায় মারা যান। তবে দুজন যাত্রী প্রায় ৫০ কিলোমিটারের বেশি পথ হেঁটে একটি পানির উৎসে পৌঁছাতে সক্ষম হন। পরে তারা আসামাকায় গিয়ে কর্তৃপক্ষকে খবর দেন। কর্তৃপক্ষ জানিয়েছে নিহতদের গণকবরে দাফন করা হয়েছে। সাহারা মরুভূমির এই অঞ্চলটি আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপে যাওয়ার চেষ্টা করা অভিবাসীদের একটি পরিচিত পথ। প্রতি বছর চরম গরম, পানির অভাব এবং দুর্গম পরিবেশের কারণে অনেক মানুষ এই পথে প্রাণ হারায়। পানি জীবনের উৎস। পবিত্র কোরআনে এই বিষয়টি তাৎপর্যপূর্ণভাবে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ করা হয়েছে, আর আমি তো পানি থেকে সব প্রাণবান বস্তুকে সৃষ্টি করেছি। পানির সঙ্গে প্রাণী ও উদ্ভিদ জগতের সম্পর্কের কথা প্রকাশ পেয়েছে পবিত্র কোরআনের আরো কয়েকটি আয়াতে। ইরশাদ করা হয়েছে, তিনি তো আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং তা তোমাদের জন্য পানীয়। এ থেকেই উদ্ভিদ সমূহের জন্ম হয়, যেগুলোতে তোমরা পশু চারণ করে থাকো। সূরা নাহল আয়াত ১০। দুনিয়া ও আখিরাতের জীবনে পানির বিশিষ্ট ভূমিকা রয়েছে, যে কারণে পবিত্র কোরআনের ৪৬ স্থানে পানির বিষয়টি সামনে আনা হয়েছে। সূরা আরাফের ৫০ নম্বর আয়াতে পানিকে জান্নাতবাসীর জন্য নিয়ামত এবং জাহান্নামীদের জন্য শাস্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। পানিকে অতীতেও আল্লাহ অনুগত বান্দার জন্য পুরস্কার এবং অবাধ্যদের জন্য শাস্তির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুণ্যবতী স্ত্রীর পুণ্যবান সন্তান ইসমাইল আলাইহিসসালামের জন্য সৃষ্টি করা হয়েছিল জমজম কূপ। দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের বিস্ময়কর নিদর্শনগুলোর মধ্যে জমজম কূপ অন্যতম। প্রায় ৫,০০০ বছর আগে অলৌকিকভাবে পবিত্র কাবা ঘরের সন্নিকটে এই বরকতময় কূপটির সৃষ্টি হয়। আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম প্রিয়তমা স্ত্রী হাজেরা ও দুগ্ধপোষ্য শিশু ইসমাইল আলাইহিসসালামকে জনমানবহীন প্রান্তরে নির্বাসনে দেন। স্ত্রী ও পুত্রের জন্য সামান্য পানি ও কিছু খেজুর মক্কার মরু প্রান্তরে রেখে যান। ইব্রাহিম আলাইহিসসালাম চলে যাওয়ার পর হাজেরা আলাইহিসসালাম সন্তানকে বুকে ধারণ করে আল্লাহর উপর ভরসা রেখে নির্জন প্রান্তে থাকেন। খাদ্য পানীয় ছাড়া তিনি বেশ কিছুদিন কাটান। বুকের দুধ নিঃশেষ হয়ে যাওয়ার পর ইসমাইল আলাইহিসসালাম যখন ক্ষুধায় কাতর হয়ে ছটফট করছিলেন,
তখন হজরত হাজেরা আলাইহিসসালাম দুগ্ধপোষ্য শিশুর জীবন বাঁচানোর জন্য একবার সাফা পাহাড়ে আরেকবার মারোয়া পাহাড়ের ওপর ছোটাছুটি করেন পানির খোঁজে। কোথাও পানি না পেয়ে তিনি যখন ক্লান্ত শ্রান্ত, তখন হঠাৎ দেখতে পান ইসমাইল আলাইহিসসালামের পায়ের আঘাতে পানির ফোয়ারা উথলে উঠছে। চারদিকে তিনি বালু ও পাথর দিয়ে পানির প্রবাহ থামান। সেই কুদরতি পানির ঝর্ণাধারাটি জমজম কূপ। একইভাবে হজরত নূহ আলাইহিসসালামের অবাধ্য কওমের জন্য নাজিল হয়েছিল শাস্তি হিসেবে ভয়াবহ প্লাবন, যে প্লাবনে অবিশ্বাসীদের সবাই পানিতে ডুবে মারা যায়। ফিরাউন ও তার সৈন্যদলের পানিতে ডুবে মারা যাওয়াও আল্লাহর তরফ থেকে আসা শাস্তি। দুনিয়াদারির জীবনে পানি এমন এক অপরিহার্য জিনিস যা ছাড়া জীবন ধারণের কথা কল্পনা করাও কঠিন। পানি ইবাদতের অন্যতম অনুষঙ্গ। আল্লাহর ইবাদতের জন্য বান্দাকে পবিত্রতা অর্জন করতে হয়। পবিত্রতা অর্জনে পানির ব্যবহার সুবিদিত। মানব জীবনেই শুধু নয়, পৃথিবীতে জীববৈচিত্র্য টিকিয়ে রাখার ক্ষেত্রে পানির অবদান অনস্বীকার্য। আখিরাতের জীবনে পানি জান্নাতবাসীকে উপহার দেয়া হবে এবং জাহান্নামবাসীকে শাস্তি হিসেবে পানি থেকে দূরে রাখা হবে। জাহান্নামবাসী ভয়াবহ কষ্টে পানির পিপাসায় পড়ে জান্নাতীদের কাছে পানি চাইবে, কিন্তু তাদের পানি দেয়া হবে না। আল্লাহ বলেন, জাহান্নামবাসী জান্নাতবাসীকে ডেকে বলবে, আমাদের ওপর কিছু পানি বা খাদ্য ফেলে দাও, বা আল্লাহ তোমাদের যা দিয়েছেন তা থেকে। তারা বলবে, আল্লাহ এ দুটি অবিশ্বাসীদের জন্য নিষিদ্ধ করেছেন। সূরা আরাফ আয়াত 50। পানি বর্তমান বিশ্বে ব্যাপকভাবে অপচয় হচ্ছে। পানি যেহেতু আমাদের জন্য বিশাল এক নেয়ামত, সেহেতু মহান আল্লাহ পানির অপচয় করা নিষেধ করেছেন। পানির অপচয় ইসলামের দৃষ্টিতে এক মারাত্মক গর্হিত কাজ। আল্লাহ বলেন, তোমরা আহার করো ও পান করো, কিন্তু অপচয় করো না। তিনি অপচয়কারীকে পছন্দ করেন না। সূরা আরাফ আয়াত 31। ইসলামে পানির সদ্ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পানি যেহেতু মহান আল্লাহর নিয়ামত, সেহেতু পানির সংরক্ষণ এবং এর সদ্ব্যবহার মুমিনদের জন্য অবশ্য পালনীয়। এমনকি ওযু করার সময়ও যাতে পানির অপচয় না হয় সে বিষয়ে সতর্ক করা হয়েছে। ইবনে মাজাহ শরীফের হাদিসে বলা হয়েছে, সাহাবী হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু একদিন বসে ওযু করছিলেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশ দিয়ে যাচ্ছিলেন। তার পানির ব্যবহার দেখে তিনি তাকে জিজ্ঞাসা করলেন, এত অপচয় কেন? সাহাবী জিজ্ঞাসা করলেন, ওযুর মধ্যে কি অপচয় হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এমনকি নদীর পাশে বসেও ওযু করার সময় পানি অযথা খরচ করলে অপচয় হিসেবে গুনাহ হবে। পানি কিভাবে পান করতে হবে সেই আদব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। বসে ডান হাত দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানি পান করা সুন্নত। 3 শ্বাসে পানি পান করা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি সম্পর্কে যে শিক্ষা দিয়েছেন সেগুলো শুধু সুন্নত নয়, বরং এর প্রতিটিতে রয়েছে শরীর সুস্থ রাখার নিদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পানির পাত্র ঢেকে রাখো এবং বাসনগুলো উল্টে রাখো। মুসলিম। দ্বিতীয় মহাযুদ্ধের ওপর নির্মিত ব্যাটেল অফ স্টালিনগ্রাদ ছবিটি অনেকেই দেখেছেন। কদিন আগে এক বন্ধুর বাড়িতে বহুবার দেখা এই ছবিটি আবারও দেখার সুযোগ হয়েছিল। ছবি দেখার পাশাপাশি চলছিল আড্ডা। মানবাধিকার সংগঠনের সঙ্গে জড়িত আমার বন্ধুটি বললেন, পৃথিবীতে কখনো তৃতীয় মহাযুদ্ধ বাঁধলে তা হবে পানি সমস্যাকে কেন্দ্র করে। দ্বিতীয় মহাযুদ্ধের শেষ ভাগে পৃথিবীর মানুষ পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা লক্ষ্য করেছে। বিশ্বে আজ এত বেশি পারমাণবিক এবং হাইড্রোজেন বোমা মজুদ রয়েছে, তার একাংশ ব্যবহৃত হলে মানব সভ্যতা সম্ভবত বিলীন হয়ে যাবে। বলা হয়, তৃতীয় মহাযুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহৃত হলে চতুর্থ মহাযুদ্ধ হবে লাঠি সোঁটার যুদ্ধ। অর্থাৎ তৃতীয় মহাযুদ্ধে এমনই ধ্বংসলীলা ঘটবে যে মানব সভ্যতার অস্তিত্বই লোপ পাবে। গভীর বন জঙ্গলের আদিম বা জঙ্গলি মানুষের 2-1 হয়তো বেঁচে যাবে। ফলে চতুর্থ মহাযুদ্ধ হলে সেখানে লাঠি সোঁটা হবে প্রধান অস্ত্র। পানি নিয়ে তৃতীয় মহাযুদ্ধের সূচনা হতে পারে। বন্ধুটির এ কথায় চমকে যাওয়ার কিছু নেই। অনেক গুণীজন এ কথা বলেছেন। পানি সমস্যা বিশ্বজুড়েই আজ এক ভয়ঙ্কর সমস্যা হিসেবে বিবেচিত। হাজার হাজার বছর আগেও এটি মানুষের অন্যতম প্রধান সমস্যা হিসেবে বিবেচিত হতো।
ইতিহাস সাক্ষ্য দেয় পৃথিবীতে প্রথম যুদ্ধ হয়েছিল পানি নিয়ে। ফ্রান্সের রাজধানী প্যারিসের লুভো মিউজিয়ামে এ যুদ্ধের দলিল রক্ষিত আছে। এই দলিল মতে যীশু খ্রিস্ট বা হযরত ঈসা আলাইহিসসালামের জন্মের ৩১০০ বছর আগে ইউফ্রেটিস নদীর পানি নিয়ে তৎকালীন ইরাক বা মেসোপটেমিয়ার দুটি নগর রাষ্ট্রের মধ্যে যুদ্ধ বাঁধে। এই দুটি নগর রাষ্ট্রের একটির নাম ল্যাগাস, অন্যটির নাম উম্মা। দুটি দেশ কৃষিকাজের জন্য অভিন্ন নদীর পানির উপর নির্ভরশীল। তাদের ব্যবসা বাণিজ্য নৌপথে পরিচালিত হতো। উজানের দেশ ল্যাগাস পানি প্রত্যাহার করলে বিপর্যয়ের মুখে পড়ে ভাটির দেশ উম্মা। পানি সংকটে পড়ে তারা। উম্মার রাজা এ সমস্যার সমাধানে ল্যাগোসের রাজার কাছে দূত পাঠান, অনেক আবেদন নিবেদন করেন, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। পরিণতিতে ভয়াবহ যুদ্ধ শুরু হয়। সে যুদ্ধ অবশ্য কারো জন্য মঙ্গলজনক হয়নি। মারা যায় হাজার হাজার মানুষ। দুই দেশের রাজাও প্রাণ হারান ওই ঘোরতর যুদ্ধে। পানি নিয়ে সংঘাত এখানেই থেমে থাকেনি। ইতিহাস সাক্ষ্য দেয় ইরাকের কারবালাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন। ইয়াজিদের সৈন্যরা পরিবার পরিজন সহ তাকে অবরোধ করেছিল ফোরাত নদীর পারে। হুসাইন যাতে আত্মসমর্পণ করতে বাধ্য হন সেজন্য ইয়াজিদ সৈন্যরা নদী থেকে পানি সংগ্রহের পথ অবরুদ্ধ করে রাখে। পরিণতিতে হাহাকার পড়ে হুসাইনের শিবিরে। তিনি অবশ্য আত্মসমর্পণের বদলে পরিবার পরিজনের পানি সংগ্রহের জন্য যুদ্ধ করার সিদ্ধান্ত নেন। ইয়াজিদ বাহিনীর হাতে প্রাণ হারান সত্য, সুন্দর ও ন্যায়ের প্রতীক এই মহাপুরুষ। ধনিক যুগে পানি নিয়ে দুনিয়ার সর্বত্রই বিরোধ মাথাচড়া দিয়ে উঠছে। পৃথিবীতে জনসংখ্যা যত বাড়ছে, পানি সংকটও বৃদ্ধি পাচ্ছে ক্রমিক হারে। বলা হচ্ছে পৃথিবীতে কখনো তৃতীয় মহাযুদ্ধ বাঁধলে তা বাঁধবে পানি নিয়ে। ভারতের সঙ্গে গঙ্গা, তিস্তা সহ অভিন্ন নদীর পানি নিয়ে চলছে বাংলাদেশের বিরোধ। পাকিস্তানের সঙ্গেও ভারতের একই ধরনের বিরোধ বিদ্যমান। চীনের সঙ্গে ভারতের পানি নিয়ে বিরোধের পটভূমি তৈরি হচ্ছে বলে অনেকের ধারণা। যুক্তরাষ্ট্রের সঙ্গে মেক্সিকোর পানি নিয়ে বিরোধের কথা অনেকেরই জানা। পানি নিয়ে ইসরায়েলের সঙ্গে আরবদের যে বিরোধ রয়েছে তা ফিলিস্তিন সমস্যার চেয়েও কম নয়। সাতিল আরব নিয়ে ইরাক ইরানের মধ্যে যুদ্ধ হয়েছে। দর্শক, শেষ করছে আজকের মতো। ভালো থাকুন। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদও নেই।